গুড মর্নিং। আজকেও রোদ পথে বেরিয়েছি। আজকে একটু লেট হয়ে গেছে আর ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে পড়েনি, উঠতে ইচ্ছে করছিল না। উঠবো 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 করে তারপরে দেখি মা বলছে ওট 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 ওট, তারপরে উঠে পড়লাম। আসলে কি বলতো, কালকে রাত্রিবেলা খাবারটা যেটা খেয়েছি বোধহয় ঠিক মতো হজম হয়নি, জানো তো। সে কারণে অস্বস্তি হচ্ছিল, ওই জন্য আজকে একটু লেট হয়ে গেছে। আর এখন মানে তো 8:30 বেজে গেছে। প্রচণ্ড ঘরে গরম লাগছিল প্রচণ্ড। আর আরে কালকে তবুও চোখ খুলতে পারছিলাম, আজকে চোখে খুলতে পারছি না, দেখো। আর আমার এই বেশি রোদে না চোখ খুলতে পারি না, চোখ এরম এরম হয়ে থাকে আমার। তো যাই হোক, এখন একটু পিছন করেই দাঁড়াবো, কারণ বেশি আমি রোদের আলো নিতে পারি না। ইয়ে হয়, আমার কষ্ট হয়। তো মা বললো একটু কিছুক্ষণ দাঁড়িয়েই চলে আয়, কারণ নিলে পরে আমারই তো ভালো। যতক্ষণ নিতে পারবো, ডাক্তার বলে যে 15 মিনিট করে নিতে, কেন এত গরমের মধ্যে 15 মিনিট দাঁড়ানো। কালকে মোটামুটি তোমার ওই ওই 6 মিনিট মতো কি 5 মিনিট মতো দাঁড়িয়েছি, তাতেই আমার গরম লাগছে। তো 15 মিনিট তো দাঁড়ানো, তবুও 15 মিনিট কখন। ওই ঠান্ডাকালে বসে থাকি, তখন ঠান্ডা দেয়, তখন বসে থাকা যায়। গরমকালে 15 মিনিট অসম্ভব। তো যাই হোক, সবাই গুড মর্নিং, সুপ্রভাত। আশা করি তোমরা খুব ভালো রয়েছো। আর আমি তাকাতে পারছি না, কিছু মনে করো না প্লিজ। আর ছোটোবেলায় বলতাম না, 2 শালিক দেখলে করে দিন ভালো যায়। এ দেখো 2 শালিক। তো পুজো দিয়ে দিয়েছে মা। তো বিশেষ ফুল পাইনি আজকে, আর আজকে বাতাসা দিয়েই পুজো দিয়েছে, সেরকম ফল বাড়িতে ছিল না বলে আর ফল দিয়ে পুজো দেয়নি আজকে। এখন চা খাচ্ছে। বাবার চা খাওয়া হয়ে গেছে? বাবার চা ব্রেকফাস্ট সব কমপ্লিট। তাই কি বলবে, আমি পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি। মাছগুলো ভেজে রাখলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটাটা, কালো জিরা ফোড়ন দিয়েছি, আর আদা কুচিয়ে রেখেছিলাম, সামান্য লবণ দিয়েছি, আর এখন একটু দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে এখানে এখন দিয়ে দেবো টক দই। আর একটু এখন মিষ্টি দেবো। এবারে মশলাটা ভালোভাবে আমার ভাজা হয়ে গেছিল, তো তারপরে আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম, কারণ মাছটা থেকে মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে ভালো করে ফুটে গেলে মাছগুলো আমি দিয়ে দেবো। এবারে মাছগুলো দিয়ে দিলাম, যেহেতু ফুটে গেছে। ঝোলটা আরেকটু মাখা মাখা করব। তারপর ধনে পাতা দিলে ভালো হতো, কিন্তু ধনে পাতা নেই সেহেতু আর ধনে পাতা দিলাম না। তো মাছ আমার তৈরি হয়ে গেল, দই পাবদা। আবার আজকে এসেছে, অনেক উপহার নিয়ে এসেছে। কেন উপহার নিয়ে এসেছে কেন? কেমন ঘুরলে? ভালো করেছো? সমুদ্রে স্নান করেছো?
ভয় করিনি, কেন? কারণ তোর মামিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আর একটা ভদ্রমহিলা আর দিয়ে মামি না, আমার দিদা। দিদাকে ঠ্যাংটা একদম ভেঙে দিয়েছে, তারপরে হাসপাতালে নিয়ে গেছে। বাহ, হাসপাতালে এক্সরে হয়েছে, তারপরে একটা লাঠি কিনে দিয়েছি, লাঠির মধ্যে ভর করে করে এখন চলছে। এই বাবা। তো এই দাদুরা পুরী ঘুরতে গেছে, তো এখন ভিড় আছে ওখানে? ভিড় মানে কি, লক্ষ লক্ষ লোক। তাই? হ্যাঁ, সব মানে এই 15 হোটেল হোটেল সব বুক? বুক। 15 তারিখ থেকে পুরী বন্ধ 15 দিনের জন্য, মন্দির বন্ধ। ওই রথের সব আয়োজন টায়োজন হচ্ছে, ভেতরে সাজাবে, ভেতরে সব বন্ধ। না বেশি দিন এটা খাও, তারপরে আমি তোমাকে মুড়ি বেশি দিচ্ছি। খাবো না, বেশি দিনই এই অনেক দিয়েছি। ওই দেখ তুই একটু মাথা দুটো খারাপ। দিয়েছি। না না, দুটো না, আমি আচ্ছা একটাই আচ্ছা তুমি যা কোনোরকম খাও খাও। খাও। তো মা এখন গ্রিন টি দিয়েছে আর টোস্ট বিস্কুট। এই টোস্ট বিস্কুটগুলো খুব ভালো খেতে, জানো তো, বেশ ভালো। তো আমরা এই এখন খাচ্ছি। এখন 7টা মতো বাজে, 7টা থেকে 6টা এরকম বাজে। তোমাদের পরে দেখাবো এই দাদু কি কি গিফট নিয়ে এসেছে। অনেক উপহার নিয়ে এসেছে পুরী থেকে, আমাদের 3 জনের জন্য উপহার, ইন্ডিভিজুয়াল উপহার। পুরী মানেই হচ্ছে জগন্নাথ দেবের প্রসাদ খাজা। আর এই খাজাটা সবারই প্রিয় কম বেশি, আমারও খুব ভালো লাগে খাজা খেতে। আমি তখন অনেক ছোট, জানো, আমি তখন নার্সারি স্কুলে পড়ি, তখন আমি পুরী গেছিলাম বাসে করে। তার আমাদের সময় তোমার আমরা যেবার গেছিলাম, আমি মা বাবা আর কি, সেইবার আমাদের সাথে আমার ঠাকুমাও আমাদের সাথে গিয়েছিল পুরীতে। তো অনেক বছর আগে গিয়েছি। আরেকবার যাওয়ার ইচ্ছা আছে, কারণ আমি সমুদ্র খুব ভালোবাসি। আমি পাহাড়ের থেকেও সমুদ্র ভালো লাগে বেশি আর কি। তো আমাদের প্রসাদ দিল, আবার সাথে প্রচুর গিফট। তো দাদু মা বলেছিল একটা শঙ্খর জন্য, যে শঙ্খ যদি পাও তাহলে একটা শঙ্খ এনো। তো দাদু এই শঙ্খটা এনেছে, শাঁখটা বাজিয়েছে মা, বেশ আওয়াজ, দারুণ শাঁখটা। আর দেখতেও কিন্তু সুন্দর, দেখো। কারণ আমাদের বাড়িতে যখনই পুজো হতো, মামা বাড়ি থেকে শাঁখ আনতে হতো, কারণ আমাদের বাড়ির শাঁখটা নষ্ট হয়ে গেছে আর কি। তো সে কারণে আর আমাদের বাড়ির শাকটা ছোট, আর মা বাড়ির শাকটা বড়, এরকম, এতটা বড় না হলেও এরকম সাইজের। তো সেই কারণে আমার একটা শাক খুব দরকার ছিল। তো আর কি কি এনেছে তোমাদের দেখাচ্ছি। বাবার জন্য একটা গেঞ্জি এনেছে, জগন্নাথ দেব আঁকা, একটা প্রিন্ট করা, কালারটা খুব সুন্দর। আর এখানে একটা চাদর এনেছে, বেড কাভার। আর সাথে এই ফ্রিজে লাগানোর যে ওই জিনিসগুলো হয় না, জগন্নাথ দেব আবার রাধাকৃষ্ণ রয়েছে। তো এইগুলোই আমাদের উপহার দিয়েছে ওই দাদু, আমাদের জন্য এত কিছু এনেছে। আর তোমার মামা তোমাকে এত উপহার দিল, তোমার ফিলিংস কেমন? দারুণ। উপহার পেতে কার না ভালো লাগে বলো। আর মামা বেড়াতে গিয়ে প্রতিদিনই আমাকে ফোন করতো, আর খুব ঘুরেছে, তারপরে চিল্কাতে গেছে। আর এবারে মামা এত দুষ্টু, মানে মামার সাথে আমি এত, মানে কি বলতো, মামা বাড়িতে মানুষ আর মামা আমাকে খুব মজা করে কথা বলে এমন। আর মামা এমন দুষ্টু, খুব ঘুরছে। আর চিল্কাতে গেছে, সমুদ্রে আর কি, বোটে করে ঘুরছে। ওটা আর তো বলছে- হ্রদ, চিল্কাটা তো লেক, হ্রদ আর কি, হ্যাঁ লেক। হ্যাঁ, এবার সমুদ্রের ওপর দিয়ে যায়, প্রায় নাকি ওখানে 6 ঘন্টা ধরে ঘুরেছে। সেই সবই গল্প শুনছিলাম। আর এত দুষ্টু, ওখানে যাচ্ছে আর বলছে, দেখ সমুদ্রে এরকম ঘুরছি, সমুদ্রে এই হচ্ছে, সমুদ্রে সেই হচ্ছে। আর আমি ফেলে বলছি,
তুমি মজা করে করে শুধু আমাকে বলছো, এরকম। মানে আমাদের সম্পর্কটা, মামা ভাগ্নি সম্পর্কটা এরকম। তো মামাকে একটু বকাঝকা করলাম, কেন এত সব এনেছো? বললো একদম কোনো কথা হবে না, হ্যাঁ ওখানে ঘুরতে গেছি সেই জন্য ভালো লাগলো তাই নিয়ে আসলাম। তো তারপর মামার সাথে একটু গল্প গুজব করলাম আর কি বসে। তো দাদু এখন চলে গেল, কারণ যেহেতু এখন বয়স হয়ে গেছে, বেশি রাত অবধি থাকে না বাড়ির বাইরে। আবার দিদা চিন্তা করে দাদুর জন্য, সেই কারণে দাদু চলে গেল। বাবা একটু এগিয়ে দেবে বাড়ি অবধি আর কি, যে এত রাত্রিবেলা আর কি, রাত বলতেই 8টা মতো বাজে আর কি, যে একটু বাড়ির অবধি যদি ছেড়ে দিতে পারে আর কি, তাহলে সেফলি পৌঁছেও যাবে আর চিন্তাও থাকবে না, যে আমাদেরও একটা চিন্তা থাকবে যে পৌঁছলো কিনা ঠিক মতো, ওই ব্যাপারটা থাকবে না আর কি। তো আজকের মতো ভিডিওটা আজকে এইটুকুই রাখলাম। আর একটা ব্লগ নিয়ে নেক্সট দেখা হবে আবার। আর যদি ব্লগগুলো ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের জীবন। টাটা, সুস্থ থাকবেন সকলে, ভালো থাকবেন, টাটা।